দেখুন, প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলেছে, গুন্ডামি চলেছে, বাদ যায়নি রেল। রেলের রিলে রুমেও তাণ্ডব লীলা চালানো হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রেল কর্মীরা। আর এই ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন এনআইএ তদন্তের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেল থেকে তাণ্ডবে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে ধুলিয়ানের 43 নম্বর রেলগেটের রিলে রুম। ভাঙচুর চালানোর ছবি, ভাঙচুরের ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে গ্রিল ছিল রিলে রুমের, যে গ্রিল, সেই গ্রিল এখানে ভেঙে পড়ে রয়েছে, গ্রিল ভেঙে পড়ে রয়েছে। এবং একই সঙ্গে আরপিএফ আধিকারিক যারা রয়েছেন তারাও এখানে এসে দেখে যাচ্ছেন যে রিলে রুমের বর্তমানে কি পরিস্থিতি। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে শনিবার থেকেই রিলে রুম সারাইয়ের কাজে হাত দিল রেল কর্তৃপক্ষ। রিলে রুম বন্ধ ছিল, ভেতরও বন্ধ ছিল। আমরা ভেতরে লক করে প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। 4টার পরে যখন আমরা এখান থেকে আমার প্রশাসন বেরিয়ে যায়, আরপিএফ বা লোকাল থানার বড়বাবু যখন বেরিয়ে যায়, তখন আমরা এখান থেকে আমিও বেরিয়ে গেছিলাম, আমার সাথে আরেকজন স্টাফ ছিল, সেও বেরিয়ে গেছিল। তারপরে এগুলো সব আগুন জ্বালানো প্লাস এগুলো পরে ঘটনা। থরে থরে একেবারে পাথর পড়ে রয়েছে, যে পাথর রেল লাইন থেকে তুলেই একেবারে তাণ্ডব চালানো হয়েছে। শুক্রবার রাতে রিলে রুম ভাঙার পরের সেই ছবি একবার দেখে নেব। এটা হচ্ছে এলসি গেট নাম্বার 43। সেই যে মেশিন, সেই মেশিন পর্যন্ত ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া রয়েছে। এবং এখানে আরো যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত একেবারে ছত্রখান করে দেওয়া হয়েছে। রেল লাইনের যে পাথর, সেই পাথর নিয়ে এসে কিন্তু এখান থেকে মূলত ট্রেন চলাচলটাকে বন্ধ করে দেওয়ার ছক কষেছিল। ব্যাপক ক্ষতিগ্রস্ত রিলে রুম, এলসি গেট, স্লাইডিং রুম। ভাঙা হয়েছে ইলেকট্রিক্যাল লিফটিং ব্যারিয়ার। রিলে রুমের লোহার গ্রিল ভেঙে তাণ্ডব। রেল লাইন থেকে পাথর নিয়ে ছোড়া হয় রিলে রুমে। पुराना हुए बाइक, ताला भेंगे तांडव रिले रूम में। नॉर्मल प्रोटेस्ट कर रहे थे, हम लोग उनको समझा रहे थे। बाद में पता नहीं क्यों वो अचानक हाइजेटेड हुए और स्टोन प्लेटिंग करने लगे। फिर बाद में उसके बाद हम लोग उनको काफ़ी समझाने की सिचुएशन को टैकल करने की कोशिश की, लेकिन वो फिर और नेसेसरी वो इंक्रीज होते गए और एग्रेसिव भी होते गए। बाद में उन्होंने फिर हमारे ऊपर भी फतराव किया। जो गेट है इसमें अंदर हमारे आदमी को बंद करके फिर बाहर से भी फतराव किया, लॉक किया। आगे लोग फिर इधर से पुलिस की गाड़ी वाड़ियों में आग लगाया। लगातार कंटिन्यू इस तरह की बातें वो करते रहे। কন্টিনিউ এই যে রেলওয়ে ট্র্যাক, তার উপর নজরদারি যেমন চালাচ্ছেন, একই সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা রিলে রুমকে অক্ষত রেখে কাজ করার চেষ্টা চালাচ্ছেন। আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি থেকে উর্দিধারীদের গাড়িতে আগুন, ট্রেন আটকে দেওয়া থেকে রেল অফিস ভাঙচুর। এর নেপথ্যে কারা? উত্তর পেতে এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্ত করবে যারা শান্ত করার ঠিক করবে, এটা পুলিশের বলে করেছে। পুলিশ হাওয়া হয়ে গেছে মানে এবারে এমনিতেই শান্ত হয়ে যাবে। অন্যদিকে জটিল পরিস্থিতির মধ্যেও রেল পরিষেবা স্বাভাবিক করা হয়েছে ধুলিয়ান গঙ্গা ও নিমতিতার মধ্যে। ভাস্কর বসু ও সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আচ্ছা, মুর্শিদাবাদের প্রতিবাদের নামে এই যে তাণ্ডবগুলো হচ্ছে, এই যে হামলাগুলো হচ্ছে, এটা নেপথ্যে এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, অন্তত গোয়েন্দাদের কাছে এমনটাই তথ্য। যখন থেকে ওয়াকফ বিল পেশ করা হচ্ছে তখন থেকেই এদের সামাজিক মাধ্যমের একটি গ্রুপের মধ্যে চক্রান্তের ছক চালাচালি হয়েছে, আলোচনা হয়েছে। আর এই এবিটির সঙ্গে বাংলাদেশের আরো একটি সংগঠন যোগদান করেছে বলে খবর। এপ্রিল সংশোধিত ওয়াকফ আইন যেদিন সারা দেশে বলবৎ হলো, সেদিন থেকেই হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। চলছে দেদার লুটতরাজ, ভাঙচুর, অবাধে সরকারি সম্পত্তি নষ্ট করা। অগ্নিগর্ভ এই পরিস্থিতির মধ্যেই উঠে এলো ভয়ঙ্কর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, অশান্তি পাকানোয় মদত দিচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটি। কাজে লাগানো হচ্ছে ধুলিয়ান মডিউল। হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা চালিয়েছে এবিটি। এরই সঙ্গে আরেক জঙ্গি সংগঠন জেএমবিও অশান্তি ছড়াচ্ছে এপারে। মুর্শিদাবাদেও আমরা বহুবার আগে বলেছি, আনসারুল্লাহ বাংলা টিম সেখানে যথেষ্ট সক্রিয় এবং স্বয়ং জসিমউদ্দিন রহমানই ঘুরে গেছেন মুর্শিদাবাদে, একজন মানে আল কায়দার বাংলাদেশ প্রতিনিধি। এবং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এর জন্য এর পেছনে আনসারুল্লাহ বাংলা টিম বা আল কায়দা ইন সাবকন্টিনেন্ট, তাদের ধুলিয়ান মডিউল কাজ করছে।
দেশে তৈরি হওয়া আইনের বিরোধিতার নামে যেভাবে মুর্শিদাবাদের তাণ্ডব চলছে তাতে জঙ্গি যোগ থাকতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য বিজেপি সভাপতিও। যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্ট, আমার মনে হয় আনসারুল বাংলা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি হঠাৎ করে ইউরিয়া জল এগুলো পেয়ে জেগে উঠেছে, তারা কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, ধর্মীয় অনুষ্ঠানের নামেই চলছে মগজ ধোলাই, তাতেই খারাপ হয়েছে পরিস্থিতি, ছড়িয়েছে অশান্তি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।